হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা আমাদের বাইকটা নিয়ে একটু নীলফামারীর দিকে রওনা হচ্ছি। সামনের যে বাইকটি রাইড করছে আমাদের শ্রদ্ধেয় তানভীর আঙ্কেল বাইকটি রাইড করছে, ওনাকে ফলো করে আমি পিছনে রাইড করছি। উদ্দেশ্য হচ্ছে নীলফামারী। তানভীর আঙ্কেল হচ্ছে বেসিক্যালি হন্ডা নীলফামারী শোরুমে দেখাশোনা করে। ওনার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়, তাই ওনার এই পরিচয়ের খাতিরে ওনার কাছ থেকে মূলত হচ্ছে এই বাইকটা কিনে নেয়া। সো এই সার্ভিসিংটা, তাই নেক্সট সার্ভিসিংটা চাচ্ছিলাম যে ওনার এখান থেকেই করাই, ওনার হাত দিয়ে হোক। তাই আর কি বেসিক্যালি ওনাদের শোরুমটায় আজকে রওনা হওয়া। আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তেমন কোনো কাজ কাম থাকে না, তাই ভাবছিলাম যে একটু ফ্রি টাইমে ওনার এখানে গিয়ে সার্ভিসিংটা কমপ্লিট করায় নিয়ে আসা যায় কিনা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন চলে আসছি নীলফামারীতে। একটু দেখাই নীলফামারী। এখান থেকে অল্প পাশেই হচ্ছে চৌরঙ্গি মোড়। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেই মোড়ের পাশেই এখানে আসা। আমাদের বাইকটা মূলত এখান থেকে কেনা হয়েছিল, ইসলাম মোটরস নীলফামারী। সো বাইকের একটা বেসিক সার্ভিসিং বাকি ছিল। বেসিক্যালি 4000 কিলো রান করা হয়েছে, একটা ছোট্ট একটা সার্ভিসিং বাকি ছিল, তাই এখানে নিয়ে আসা। আর এই শোরুমটা কিন্তু মূলত তানভীর আঙ্কেলদের। সো এই হচ্ছে ভিতর সাইড। আর ওইখানে ডেস্কে বসে আছে আমাদের শ্রদ্ধেয় তানভীর আঙ্কেল। মেবি একজন কাস্টমার আসছে বাইক কেনার জন্য। আর এইখানে আমাদের বাইকটা সার্ভিসিংয়ের জন্য অলরেডি ওপেন করা হয়েছে। টুকটাক বেসিক জিনিসপত্রগুলো আমাদের টেকনিশিয়ান দেখছেন, মানে ওনাদের সিনিয়র টেকনিশিয়ান দেখছেন, এবং সাথে তানভীর আঙ্কেলও কিছু ইম্প্রোভাইজ করতেছে যে কোন জায়গায় কী কী ঠিক করলে আরও বেটার একটা আউটপুট পাওয়া যাবে, সার্ভিসে একটা বেটার রেজাল্ট আনা যাবে এবং রাইডিং একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে। ওনাদের যে হেড টেকনিশিয়ান আছে, সে হচ্ছে ব্রেকে গ্রিজ দিচ্ছে, সরি ব্রেকে ঠিক না, গিয়ার শিফটিংয়ে গ্রিজ দিচ্ছে যাতে গিয়ার শিফটিংটা আরও স্মুথ হয়। এবং বাকি আরও অনেক খুঁটিনাটি জিনিসপত্র আছে যেটা ওনাদের ফ্রি সার্ভিসের লিস্টে থাকে। আই গেস আমি শুনছিলাম 19টা লিস্ট থাকে, 19টা সার্ভিস লিস্ট। সো সেগুলো আর কি এক এক করে টেকনিশিয়ান ঠিক করতেছে। আর এটি হচ্ছে ইঞ্জিনের একটি ফিল্টার, যেটাতে অনেকগুলো ময়লা জমে গেছে। এটা খুলে এখন পরিষ্কার করতেছে। তাদের এখানে এসে একটা খুব মজাদার জিনিস লাগলো, যারা সার্ভিসে আসে তাদের জন্য মূলত এই রুমটা বানাইছে। বেসিক্যালি এটা কাস্টমার রেস্ট রুম। সো এইখানে কাস্টমাররা যখন তাদের সার্ভিসিং চলছে তারা চাইলে এখানে বসে আরাম করতে পারবে, প্লাস তাদের জন্য এখানে চা কফির ব্যবস্থাও রাখছে, হুইচ ইজ টু গুড। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আরাম করে কফি খাইতে পাবে যতক্ষণ গাড়ি সার্ভিসিং হচ্ছে। সো তাদের এই স্পেশাল সার্ভিস খুবই ভালো লাগছে আমার। কাজ চলতেছিল, এই কাজের গ্যাপে আমরা লাঞ্চ সারতে আঙ্কেল সহ বেরিয়ে পড়ছি। এখানে সামনে একটি ক্যাফে 19 আছে নীলফামারীতে। এটা বেসিক্যালি আরেক বড় ভাইয়ের, ওনার নাম হচ্ছে মুন্না, আমরা মুন্না ভাই বলে ডাকি বেসিক্যালি। সো ওনার এই ক্যাফেতে এখন যাচ্ছি। আর এই হচ্ছে সেই ক্যাফেটা। ক্যাফের আউটলুক মোটামুটি ভালোই করছে, ইন্টেরিয়রও খুব সুন্দর করছে। ওই যে মুন্না ভাই দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর আমরা এখানে বসে এখন খাবারের জন্য ওয়েট করছি, অর্ডার করা শেষ। সো আমাদের এখানে লাঞ্চ শেষ, আমরা এখন আবার ব্যাক করছি। অটো আর রিক্সা না পাওয়াতে আমরা শেষ হয়ে একটা ভ্যান জোগাড় করছি, ভ্যানে করে চলে আসলাম। আর আমাদের গাড়ির কাজও এখন মোটামুটি শেষের দিকে। বেসিক্যালি এই গাড়িটার একটা মেইন ইস্যু আমার কাছে মনে হয়েছিল যে গাড়ির হেডলাইটের আলো খুবই কম। সো সেদিক থেকে আর কি আঙ্কেলও ইম্প্রোভাইজ করলো যে একটা ফগ লাইট বেটার ওয়েতে লাগাই নেওয়া যেতে পারে। বাট দেখা যায় যে হাইওয়েতে পুলিশ অনেক সময় ঝামেলা করে, তাই উনি একটা বেটার জায়গা দেখাই দিল হেডলাইটের নিচে ইউজ করার জন্য, সেটা নিয়েও কাজ চলতেছে।
ফগ লাইট ইনস্টলেশন অলমোস্ট হয়ে গেছে, আমরা জাস্ট একটু লাইটটা অ্যাডজাস্ট চেক করতেছি, করে আমরা এখন রংপুরের উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ।